এই করম চা দিয়ে পুঁটি মাছের টকটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো আমি এই কড়াই পুঁটি মাছ ভেজে নিয়েছি, অনেকটা পুঁটি মাছ আছে। আমি পুঁটি মাছ ভাজাটা দেখাইনি, আর পুঁটি মাছ তো সবাই ভাজতে পারো, আমি ওই জন্য ভেজে নিয়ে রান্নাটা শুরু করছি। এখানে দেখো আমি পুঁটি মাছের করম চা দিয়ে টক বানাবো। আমি আগেও করম চা ডাল করে দেখিয়েছিলাম। এই দেখো আমি করম চাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি 4টে করম চা রেখে দিয়েছি তোমাদের দেখাবো বলে, যে এই করম চাগুলোকেই আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর এই কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। আজকে পুঁটি মাছের করম চার টক বানিয়ে দেখাবো। তোমরা তো তেঁতুল দিয়ে টক খেয়েছো, একবার এরকম করম চা দিয়ে তোমরা কিন্তু টক খেয়ে দেখতে পারো, ভালোই লাগে খেতে। আর এখানে আমি দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এখানে দিয়ে দেব, এখানে দেখো সর্ষে, আর দেব কি সর্ষে দেব, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি চাপা দিয়ে নিচ্ছি, কেননা সর্ষে ফোটে তাই জন্যে। এখানে দেখো সর্ষেটা আর শুকনো লঙ্কাটা ভালো করে পুড়ে গেছে, কিন্তু আমি এখানে পরিমাণ মতন নুন দিয়ে দেব, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। এখানে দেখো পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে আমি করম চাটা দিয়ে দিই। এখানে দেখো করম চাটা আমি ভালো করে একটু ভেজে নেব, কেননা করম চাটা কাঁচা, একটু ভাজলেই কিন্তু করম চাটা পুরোপুরি নরম হয়ে যাবে। এখানে দেখো আমি একটুখানি কিন্তু করম চাটা ভেজে নিয়েছি। ভাজার পরে কিন্তু আমি একটু জল দিয়ে দিচ্ছি, করম চাগুলোকে গলিয়ে নিতে হবে, ওর জন্য একটু জল দিয়ে ফুটতে দেব। এখানে দেখো আমি করম চাটা চাপা দিয়ে নিয়েছিলাম, আর দেখো করম চাগুলো কিন্তু খুব ভালো করে গলে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো পুরো কিন্তু গলে গেছে, দেখো শুধু খোলাটাই যে আস্ত আছে, খোলা তো আর গলবে না। এখানে দেখো বন্ধুরা আমি একটু চিনি নিয়ে নিয়েছি, কেননা করম চাটা খুবই টক, ওই জন্য একটু চিনি দিয়ে দিলে টকটা ব্যালেন্স হয়ে থাকবে। আর এখানে দেখো আমি দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা, তোমরা চাইলে দেবে, না হলে স্কিপ করতে পারো। এখানে দেখো এটা ভালো করে আমি গলিয়ে নিয়েছি, এবারে এখানে জল দিয়ে নেব। এখানে দেখো আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আর আমি এটা চাপা দিয়ে নিচ্ছি, ফুটে গেলে তারপর দেখাচ্ছি। এখানে দেখো টকটা ফুটে গেছে, আমি কিন্তু একটু নেড়ে দিচ্ছি। আর তোমরা কে কে এরকম করম চা দিয়ে পুঁটি মাছের টক খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর না যদি খেয়ে থাকো একবার হলেও খেতে পারো। এখানে দেখো আমি পুঁটি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে দেখো পুঁটি মাছটা আমি চাপা দিয়ে নিচ্ছি, আর একেবারে নামিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। এই দেখো বন্ধুরা, এই করম চা দিয়ে আমি পুঁটি মাছের টকটা বানিয়ে দেখালাম। কে কে এরকম করম চা দিয়ে পুঁটি মাছের টক খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি না খেয়ে থাকো একবার হলেও এরকম করম চা দিয়ে পুঁটি মাছের টক বানিয়ে খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তেঁতুল দিয়ে তো সবাই খাও, একবার হলেও এরকম করম চা দিয়ে খেয়ে দেখো। আর যদি এই রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।